সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড টু। সিদ্ধান্ত নিয়েছি, ডিসাইডেড টু। স্ট্রাকচারটি চলুন জেনে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। চলুন কিছু এক্সাম্পল জেনে নিই। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। সে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। হি অর শি হ্যাজ ডিসাইডেড টু চেঞ্জ হিমসেলফ অর হারসেলফ। আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বন্যার্তদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস। অর্থাৎ আমি বন্যার্তদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আবার আপনি যদি বলতে চান আমি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এটার ইংরেজি হবে আই হ্যাভ ডিসাইডেড টু গো ফর হ্যাং আউট। আই হ্যাভ ডিসাইডেড টু গো ফর হ্যাং আউট। অর্থাৎ আমি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সো ফ্রেন্ডস, এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে আপনারা চাইলে আরো হাজারো সেন্টেন্স ইজিলি মেক করতে পারেন এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।